ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন মনে হয় কখন বড় হবে কখন বড় হবে, আবার দেখা যাবে যখন বড় হয়ে যাবে তখন হয়তো এটাই মনে আসবে ছোট ছিল তো ভালোই ছিল, কেন বড় হয়ে গেল এত তাড়াতাড়ি। ঠিক আমার অবস্থাও হয়েছে তাই। ইদানিং শ্রেয়াস এত দুষ্টুমি করে, শুধু ভাবতে থাকি কখন বড় হবে কখন বড় হবে। আর যখন বড় হয়ে যাবে তখন না এই দিনগুলো খুব মিস করব। একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম আর দেখুন এর অবস্থা। এর আগেও কিন্তু আমি ছোট্ট করে এর একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো এই যে দেখুন ও এখানে বসে আছে, সে আসবে না, সেগুলো কিনেই আসবে। আর আমাকে বলছিল আমাকে কিনে দিচ্ছ না, আমাকে কিনে দিচ্ছ না, এমনভাবে বলে মন চায় কিনে দিই, কিন্তু আসলে কি বাচ্চারা যখন যেটা চায় সেটাকে আসলে দেওয়া যায় বা দেওয়া কি উচিত? মোটেও না। তাদেরকে সব কিছুর একটু কদর বোঝাতে হয়, এটা আমার বাবা বলতেন। সেদিন কিন্তু তাকে রীতিমতো অনেক ভয় দেখিয়ে আমার নিয়ে আসতে হয়েছিল বাধ্য হয়ে, কারণ সে কোনোভাবে আসবে না, সে সেগুলো কিনেই আসবে। আমাকে কিনে দিচ্ছ না এই বলে তো আমাকে পাগল বানিয়ে ফেলছিল। তো বললাম যে দোকানদার আমাদেরকে মারবে, কারণ আমরা টাকা নিয়ে আসিনি, টাকা ছাড়া দিবে না, আর আমরা নিতে চাইলে আমাদেরকে মারবে, এই বলেই কিন্তু তাকে ভয় দেখিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে কোয়েলগুলো দেখুন, দুপুরবেলা তার পাপা লাঞ্চ করতে আসলে সে নাকি কখন তার পাপাকে বলেছে যে মাম্মা আমাকে ফিশ কিনে দেয়নি, র্যাবিট কিনে দেয়নি। আমি কিন্তু জানতামও না। তো রাত্রে যখন তার পাপা অফিস থেকে আসলো আমি তাকে বলছিলাম কথাটা, তো তখন তার পাপা আমাকে বললো সে আমাকে বলেছে দুপুরেই বলেছে যে সে ফিশ কিনবে, র্যাবিট কিনবে, তুমি তাকে কিনে দাওনি। তখনই বাপ ছেলে গিয়ে এই দুইটা কোয়েল নিয়ে আসে। আর এই কোয়েলগুলো বিশ্বাস করবো না, আমার পুরো কান্না পাচ্ছিল, কারণ বালতিতে করে রেখেছিল কোয়েল দুটাকে, আর শ্রেয়াস সেগুলো ঢেলে দিচ্ছিল আর সেগুলোকে মারছিল, ব্যাট দিয়ে মারছিল। সে আসলে বুঝতে পারছিল না। আর এগুলোর কষ্ট দেখে আমার পুরো কান্না পাওয়ার অবস্থা, আর আমার খুব রাগ হচ্ছিল সেগুলোকে কেন নিয়ে এসেছে। তো যাই হোক, শ্রেয়াস কিন্তু সেগুলো পেয়ে বেশ খুশি, কিন্তু সে বুঝতে পারছিল না আর এই খুশিটা পাখিগুলোর জন্য কষ্টের কারণ হয়ে গেছে। তো যাই হোক, পাখিগুলো নিয়ে সে কিন্তু বেশ খুশি, এবং সেগুলোকে নামও দিয়েছিল মিঠু মিয়া। তার পাপা বলেছিল সেগুলো নাকি মিঠু মিয়া। সে মোটু পাত্রতে দেখে ওখানে টিয়া পাখিকে মিঠু মিয়া বলে, তো তার পাপা এই কোয়েলগুলোকে মিঠু মিয়া ডাকতে বলছিল। তো সে বলছিল মিঠু মিয়া, কতক্ষণ বলছিল মিঠু মিয়া না, কতক্ষণ বলছিল এগুলো মিঠু মিয়া। আর এই যে দেখুন অবস্থা, তার পাপা গিয়েছিল এই কোয়েলগুলোর জন্য খাঁচা নিয়ে আসতে, আর খাঁচার সাথে কিন্তু আরো দুটো কোয়েল পাখি নিয়ে এসেছে। আর আমার শ্রেয়াস তো সেগুলো পেয়ে বেশ খুশি। এই যে দেখুন টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছিল, তো তার কিন্তু বেশ মজা লাগছে। সে এখন দুইটার জায়গায় 4টা কোয়েল পেয়েছে, তো সেগুলো সে নিয়ে যাচ্ছে। তো আমারও কিন্তু এখন একটু বেশ ভালো লাগছে, কারণ এতক্ষণ কোয়েলগুলো বালতিতে ছিল, তাদের অনেক কষ্ট হচ্ছিল, এবং শ্রেয়াসও সেগুলোকে বারবার ছেড়ে দিচ্ছিল, এবং বাসায় ফ্যান চলছিল আর পাখিগুলো কিন্তু উঠছিল। তো আমি ভয়ে ছিলাম সেগুলো না কখন ফ্যানে কেটে যায়। তো সব কিছু মিলিয়ে আমার খুবই রাগ হচ্ছিল ব্যাপারটা, কারণ আমার খুব মায়া লাগছিল এদের জন্য। তো এখন এই যে দেখুন সবগুলোকে একসাথে দিয়েছে, এখন বেশ ভালো লাগছে। তো তার পাপা পাখিগুলোর সব কিছু নিয়ে এসেছে আর কি, জিনিসপত্র, খাবার দেওয়ার, জল দেওয়ার সব কিছু নিয়ে এসেছে। এখন সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, তো এখন বেশ ভালো লাগছে। খাঁচাটা যে এনেছে, ওরা এখন এই খাঁচার মধ্যে ভালোভাবে থাকতে পারবে। আর এখন শ্রেয়াসও বাইরে থেকে দেখে দেখে খেলতে পারবে, আর সেগুলোকে সহজে বের করতে পারবে না। তো যাক, অন্তত পক্ষে সেগুলো কষ্ট থেকে একটু মুক্তি পেল। পাখিগুলো আনার পর আমি মজা করে বলছিলাম যে আমি ভাবছিলাম শ্রেয়াসের জন্য একটা খামার বাড়ি করব, আর এই কোয়েল দিয়ে তার শুরুটা করলাম। এই কোয়েল দিয়েই শুরু হোক আমার ছেলের খামার বাড়ি। আর শ্রেয়াসের কথা কি বলবো, সারাদিন এই খাঁচার পাশে বসে থাকে। তার খেলা এখন শুধু এই পাখিগুলো নিয়েই খেলে, পাখিগুলোই তার এখন মোটামুটি খেলার সঙ্গে হয়ে গেছে। আর কয়েকদিন যাবে এই পাখিগুলোর সাথে, তারপরে হয়তো দেখা যাবে আর এগুলো নিয়ে খেলবে না। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।